নির্বাচনী প্রচারে বাড়ছে প্রতিশ্রুতির বহর। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ প্রায় সব রাজনৈতিক দল এলাকার চাহিদা অনুযায়ী ওয়াদা দিচ্ছেন, পাশাপাশি তুলে ধরছেন তা পূরণের পরিকল্পনা। ভোটাররা অবশ্য বলছেন তারাও বিবেচনা করছেন কোন প্রতিশ্রুতিটুকু বাস্তবসম্মত। বিস্তারিত সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সকালে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ইশতেহার ঘোষণা দেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, এলাকায় কর্মসংস্থান, গ্যাসের সংযোগ, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করবেন। প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রীর কর্মসংস্থানটা সবচেয়ে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই। সংযোগ চালিয়ে যাচ্ছেন গাইবান্ধা ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার। সকালে সদর উপজেলার বদিয়াখালী ইউনিয়নের রিফাতপুর গ্রামে নির্বাচনী প্রচারণা চালান। মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকায় নির্বাচনী পথসভা করেছেন মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা। এ সময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে বিজয়ী করতে সবাইকে আহ্বান জানান তিনি। আমরা ১২ই ফেব্রুয়ারি সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে মানিকগঞ্জে সেই ধানের শীষকে আবার ফিরিয়ে এনে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করব। নেত্রকোনা ৫ আসনে প্রচার চালিয়েছেন জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা। এ সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দেন। ঝালকাঠি ২ আসনে প্রচার চালান বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী শেখ নিয়ামুল করিম ও ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজীও প্রচার চালিয়ে যাচ্ছেন। শান্তা ইসলাম, ৭১।